রেণুপালিতের কলমে আজকের নিবেদন পিঠে। বিমলবাবু বাজার থেকে এসেই হাঁক ডাক শুরু করে দিলেন। কই গো, শুনেছ? কোথায় গেলে? এই যে দেখো, তোমার চালের গুঁড়ো, গুড় সব এনেছি। বিমলবাবুর চিৎকার শুনে বিষ্ণুপ্রিয়া দেবী বাইরে এসে বলেন, এত চিৎকার দিচ্ছ কেন? এই যে তুমি বাজার থেকে যা যা আনতে বলে দিয়েছিলে সব এনে দিয়েছি। আরও কিছু লাগলে বলো, ও বেলায় এনে দেব। না, আর কিছু লাগবে না। কাল তো বনমালীকে দিয়ে গাছের নারকেলগুলো সব পাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, তুমি কি এখন পিঠে বানাবে? তাহলে আমি নারকেলটা কুড়িয়ে দেব। তুমি কুড়িয়ে রাখতে পারো, কিন্তু আমি এখন বানাবো না। আমি দুপুরে ভাত খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর বানাবো। বিষ্ণুপ্রিয়া দেবী ভাত খেয়ে একটু বিশ্রাম নিয়ে উঠতেই সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যা হয়ে গেছে দেখে তাড়াতাড়ি উঠে ঠাকুর পুজো সেরে রান্নাঘরে গেলেন পিঠা বানাবেন বলে। কাল মকর সংক্রান্তি। এবার বাড়িতে সুদূর কানাডা থেকে কাল সকালেই নতুন জামাই আসবেন পিঠে খেতে। বাড়ির জামাই বলে কথা। আবার বৌমার বাপের বাড়ি থেকেও আসবে পিঠে খেতে। তাই এবার বাড়িতে পিঠে বানানোর ধুমধামটা একটু বেশি। বাড়ির নারকেল, ঘরের গরুর দুধ তো আছেই, আর প্রয়োজনীয় যা যা লাগবে তা সব দুপুরে বিমলবাবু বাজার থেকে এনে দিয়েছেন। তাই আর কাল বিলম্ব না করে একমাত্র পুত্রবধূকে নিয়ে পিঠা বানাতে বসে যান বিষ্ণুপ্রিয়া দেবী। এক দুপদ বানাতেই সন্ধ্যা। বিদায় নিয়ে রাত ঘনিয়ে এলো। মাঝখানে শাশুড়ি বৌমা রাতের খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের আনুষঙ্গিক সব কাজ শেষ করে শাড়ি চেঞ্জ করে আবার একসাথে পিঠা বানাতে বসে যান। গোপালকে কাল পিঠে দেওয়া হবে, তাই শুদ্ধতা বজায় রেখে নিরামিষ রান্নাঘরেই পিঠে তৈরি হচ্ছে। বিমলবাবুর বাড়িটি 1 বিঘা জমির ওপর। সামনের দিকে অনেকগুলো ঘর সহ একতলা টানা বারান্দা দিয়ে বসত বাড়ি, মাঝে এক চিলতে উঠোন, তারপরে কাঁচা বাঁশের বেড়ার রান্নাঘর। বসতঘর পাকা টিনের চাল দেওয়া হলেও রান্নাঘর এখনও পুরনো দিনের। রান্নাঘরে পাশাপাশি 2খানা ঘর, মাঝখানে দরজা আছে। একটা আমিষ ঘর, একটা নিরামিষ ঘর। রান্নাঘরের পাশেই কলঘর আর বাথরুম, আর অন্য পাশে একটু দূরে গরু ঘর। রান্নাঘরের পেছনের বাদবাকি জমিতে নারকেল গাছ, সুপুরি গাছ, আম জাম সহ নানান ধরনের ফুল ফলের গাছ আছে। বাড়িতে আছেন বিমলবাবু, বিমলবাবুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী, পুত্র বিজয়, পুত্রবধূ হৈমন্তী, আবার 6 বছরের একমাত্র নাতি অভিনয়। আর আছে বাড়ির রাখাল ছেলে বনমালী। কাজের বউ সুমি সকালে এসে বিকেলে চলে যায়। রাত 12টা বাজতেই কাজের ছেলে বনমালী আর বিজয় অভিনয়কে নিয়ে ঘুমিয়ে পড়েছে। রান্নাঘরে বিষ্ণুপ্রিয়া দেবী ও বৌমা দুজনে মিলে পিঠে বানাচ্ছে। ওরা দুজনে যাতে ভয় না পায় তাই বিমলবাবু টানা বারান্দায় মোড়া নিয়ে বসে পাহারা দিচ্ছেন, আর মাঝে মাঝে কি গো, আর কত দূর বলে হাঁক দিচ্ছেন। এই সংক্রান্তির সময় এখানে নারকেল চোরের খুব উপদ্রব হয়। বিমলবাবুর 10টা নারকেল গাছ আছে। গতকাল অবশ্য বিমলবাবু বনমালীকে দিয়ে সব পাড়িয়ে নিয়েছেন। রাত 2টোয় শাশুড়ি বৌমা দুজনে মিলে সব পিঠে বানানো শেষ করে রান্নাঘরে নিরামিষ টেবিলের ওপরে ঢেকে রাখে। বিমলবাবু সহ সবাই ঘুমিয়ে পড়েন। অন্যান্য দিন রান্নাঘরের কাজ শেষ হলে চোরের ভয়ে আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র সব শোবার ঘরে নিয়ে যান, কিন্তু আজ অধিক রাত হওয়ায় ক্লান্ত বোধ করায় সব রান্নাঘরের টেবিলের ওপরেই ঢেকে রেখে শুতে চলে যান।
বিষ্ণুপ্রিয়া দেবী ভাবেন রাত তো আর বেশি বাকি নেই, এইটুকু সময়ের জন্য আর বড় ঘরে নিয়ে কাজ নেই। বিষ্ণুপ্রিয়া দেবী সকালে ঘুম থেকে উঠতেই দেখেন মেয়ে জামাই এসে হাজির। একটু পরে কাজের মেয়ে সুমিও চলে আসে। ওদের দেখে বিষ্ণুপ্রিয়া দেবী সুমিকে বলেন, সুমি, তুই এখন নিরামিষ রান্নাঘরে ঢুকিস না, ছোঁয়া লেগে যাবে। তুই আমিষ রান্নাঘরে চা করে সবাইকে চা দিয়ে দে। আমি চান সেরে আগে গোপালকে পিঠে দিয়ে তারপর সবাইকে পিঠে খেতে দেব। সেই মতো বিষ্ণুপ্রিয়া দেবী চান সেরে ঠাকুর ঘরের সমস্ত কিছু সেরে নিরামিষ রান্নাঘরে এসেছেন ঠাকুরের জন্য পিঠে নেবেন বলে। বিষ্ণুপ্রিয়া দেবী নিরামিষ রান্নাঘরে গিয়ে হাঁড়ির গামলার সব কিছুর ঢাকনা সরিয়ে চিৎকার করে ওঠেন। বিষ্ণুপ্রিয়া দেবীর চিৎকারে সবাই রান্নাঘরে এসে কারণ জানতে চাইলে বিষ্ণুপ্রিয়া দেবী বলেন, কাল রাতে বৌমা আর আমি মিলে কত পিঠে বানিয়েছিলাম, এখন একটা পিঠেও নেই দেখছি। এই দেখো, হাঁড়ি, কড়াই, গামলায় কোথাও একটা পিঠের চিহ্ন নেই। কেবল চুষি আর দুধ পুলির গামলার তলায় একটু দুধ লাগানো রয়েছে। রাতে শুতে যাওয়ার সময় সব ভালো করে ঢেকে রেখে গেছিলাম। পিঠেগুলো গেল কোথায়? সব কিছু খালি করে পিঠেগুলো নিল কে? বিমলবাবু বলেন, তোমরা নিশ্চয়ই ভালো করে ঢেকে রেখে যাওনি, তাই বিড়ালে খেয়ে নিয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী বলেন, বিড়ালে? একটা বিড়াল কি এত ধরনের এতগুলো পিঠা একসাথে খেতে পারে? কাজের মেয়ে সুমিকে জিজ্ঞেস করে জানতে পারল প্রতিদিনের মতো রান্নাঘরের তালা সকালে সুমি এসেই খুলেছে। তারপর সবাই রান্নাঘরে গিয়ে এদিক ওদিক ভালো করে পরীক্ষা করে দেখে। আমিষ রান্নাঘরের বাঁশের জানালা ভাঙা, তার মানে জানালা ভেঙে চোর ঢুকে সব পিঠেগুলো হয় খেয়ে গেছে নয়তো নিয়ে চলে গেছে। পিঠের জন্য সবার মন খারাপ। দুজনে মিলে এত চুষি পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, মালপোয়া, পায়েস বানিয়েছিল, সব শেষ হয়ে গেল। সবাই যখন পিঠে আলোচনায় ব্যস্ত, তখন রান্নাঘর থেকে সুমি এসে সবাইকে ডেকে বলল, মাসিমা, বৌদি, এই রান্নাঘরে একটিবার এসো, একটা জিনিস দেখে যাও। সবাই রান্নাঘরে গেল। সুমি বলে, এই দেখো, এখানে কি লেখা আছে। আমি ঘাড় ঝাড়ু দিতে এসে এই লেখাটা দেখলাম। সবাই তো পিঠে খুঁজতে এসে টেবিলের উপরের দিকে খুঁজেছে, নিচের দিকে কেউ তাকিয়েই দেখেনি। এখন সুমি ঘর ঝাড়ু দিতে এসে দেখে মাটির রান্নাঘরে বড় বড় করে লেখা, গাছের নারকেল চুরি করতে এসে একটাও নারকেল পেলাম না। রাতে চুরি করতে এসে দূর থেকে পিঠে বানাতে দেখেছি। সেই পিঠের গন্ধে সারা বাড়ি ম ম করছিল, তাই নারকেল না পেয়ে, পিঠের গন্ধ শুনে লোভ সামলাতে না পেরে রাগে পিঠেগুলো খেয়েও গেলাম, আবার আপনাদেরই বাসনে করে নিয়েও গেলাম। তবে পিঠেগুলো খেতে ভীষণ ভালো হয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী কি আর করেন, চুরি যাওয়া গুটি কয়েক অ্যালুমিনিয়ামের বাসনপত্র আর এই পিঠের জন্য তো আর থানা পুলিশ করতে পারেন না। অগত্যা সব ধুয়ে মুছে পরিষ্কার করে আবার নতুন করে পিঠে বানাতে বসলেন। তবে এবার পিঠে বানিয়ে আর রান্নাঘরে রাখলেন না, সাথে সাথে খেয়ে নেবেন, নইলে শোবার ঘরে নিয়ে যাবেন। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন,
যাতে গল্পের ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।